চীনেই $2500 কোটি রপ্তানি সম্ভব বাংলাদেশের। চীন গত মাসে বাংলাদেশকে 97% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। সুবিধাটি দেখিয়ে সহজেই চীন, ভারত সহ অন্যান্য দেশে বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব বাংলাদেশে, কারণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটির বাজার পণ্য উৎপাদকের জন্য লোভনীয়। তাছাড়া শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে চীনের আমদানি বাণিজ্যের মাত্র 1% হিস্সা দখল করতে পারলে দেশটিতে $2500 কোটি রপ্তানি আয় বাড়ানো সম্ভব। বর্তমানে চীন বছরে যে পরিমাণ পণ্য আমদানি করে সেখানে বাংলাদেশের হিস্সা মাত্র 0.05%। চীনের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী দেশটিতে 8256টি পণ্যের রপ্তানি শুল্কমুক্ত সুবিধা মিলবে বাংলাদেশের। তার আগ পর্যন্ত শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকা 5161 পণ্যের মধ্যে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যটি ছিল না। তবে সম্প্রতি চীনের শুল্কমুক্ত রপ্তানি সুবিধায় যুক্ত হওয়া নতুন 3095টি পণ্যে কি কি আছে তা এখনও জানা যায়নি। ফলে সুবিধাটি কতটা কাজে লাগানো যাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অবশ্য শুল্কমুক্ত প্রবেশাধিকারের তালিকায় প্রধান পণ্যগুলো না থাকলেও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের মাধ্যমে চীনের রপ্তানি আয় বাড়ানো সম্ভব। সেক্ষেত্রে দেশি বিদেশি নতুন বিনিয়োগ হতে পারে বড় হাতিয়ার, এমনটাই মনে করেন উদ্যোক্তারা। এদিকে তৈরি পোশাক ও চামড়া পণ্যের রপ্তানিতে চীনের বাজারে প্রতিযোগী দেশের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ, সেটি উল্লেখ করে মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, তৈরি পোশাকে চীনের বাজারে হিস্যার 19% ভিয়েতনামের দখলে, আর বাংলাদেশের হিস্যা 7.6%। চামড়ায়ও ভিয়েতনামের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। চীনে পোশাক ও চামড়া রপ্তানিতে বাংলাদেশ ও ভিয়েতনাম কেউই শুল্কমুক্ত সুবিধা পায় না। করোনায় বিশ্ব অর্থনীতির 3,80,000 কোটি বা $3.8 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে। তাতে 14,70,00,000 মানুষ কাজ হারিয়েছেন। চলতি বছর বৈশ্বিক রপ্তানি $2,47,000 কোটি থেকে $6,00,000 কোটি পর্যন্ত কমতে পারে। পর্যটন খাতের ব্যবসা কমবে 58 থেকে 78%। বিশ্ব অর্থনীতির ক্ষতির প্রসঙ্গ টেনে মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, করোনায় গত জুন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে 900 থেকে 2,100 কোটি ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 76,000 কোটি থেকে 1,78,500 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে রপ্তানিতে ভালো করতে পণ্য ও বাজার বহুমুখীকরণ ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেন ঢাকা চেম্বারের সভাপতি। তিনি জানান, রপ্তানি বাজার বহুমুখী করতে আসিয়ানের পর্যবেক্ষক দেশ হওয়ার উদ্যোগ দরকার। তাছাড়া সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আনার বিষয়ে আমরা অনেক কথা বলছি, অথচ বিদেশি বিনিয়োগের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি খাতকে সংযুক্ত করার নীতিই নেই। চীন থেকে স্থানান্তরিত বিনিয়োগ টানতে দ্রুত অগ্রসর হতে হবে বলে মনে করেন ঢাকা চেম্বারের সভাপতি। তিনি জানান, বিদেশি বিনিয়োগ আনতে আমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান দরকার। লজিস্টিক এবং অবকাঠামোর দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। বিদেশি বিনিয়োগ টানতে অনেক কিছু পরিবর্তন করতে হবে বলে স্বীকার করেন বাণিজ্য মন্ত্রী। তিনি জানান, স্থানান্তরিত বিনিয়োগ টানতে অন্যান্য দেশ যেসব সুবিধা দিচ্ছে বাংলাদেশকেও সেই ধরনের সুবিধা দিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। তাড়াতাড়ি কাজটি শেষ করতে চাই যাতে ট্রেন মিস না হয়। 2024 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বেরিয়ে গেলে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে না। তাই বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে জাতিসংঘের কাছে সময় চাইতে পারে।